দূরে নিয়ে না, লোগো আসবে। ঠিক আছে, দেখো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, লোগো ছাড়া যাবে, লোগো ছাড়া যাবে। আমি লোগো ছাড়া যাচ্ছি। হ্যাঁ দিদি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই দায়িত্ব সহকারে তিনি হারাবেন, কি বলবেন? নিজেরই ঠিক নেই তিনি জিতবেন কি হারবেন, কি টিকিট পাবেন। তাকে নিয়ে দলের ভাইপো বলছেন টিকিট দেবো না, নিজেদের মধ্যে গন্ডগোল চলছে। আগে উনি টিকিট পাক, তারপর তো এইসব কথা বলবেন। আর যেভাবে উপরাষ্ট্রপতিকে যেভাবে মানে অসভ্যতামি করে দেখান, দেখিয়ে মিমিক্রি করে দেখিয়েছেন সারা দেশকে, সেই পার্লামেন্ট চত্বরে দেখাচ্ছিলেন, এটা কোনো মানে ভদ্রলোক শিক্ষিত লোক করেন? উনি তো অনেক অত বড় একদম অ্যাডভোকেট আছে, তার যদি এরকম হয় অন্ধকার আগের বারেই হেরে যেত। এবারে যদি টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি, যদি টিকিট পান একদম 100% যেই প্রার্থী থাকুক না কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবেন। দিদি, 100 দিনে কাজের যে টাকা আটকেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, অবশ্যই পুরো দায়ী আপনাকে করছে, পুরো কালপিট আপনাকে করছে। আপনি নাকি দিল্লিতে গিয়ে বলছেন যে টাকা দিতে হবে, আপনি একদম 100 দিনের টাকা যতদিন ধরে দেওয়া হয়েছিল সেই টাকা মেধা খেলায় দেওয়া হয়েছে। সেই টাকাগুলো নেতা মন্ত্রীর পকেটে ছিল। হঠাৎ করে উনি যখন বুঝতে পেরেছেন যে ধরা পড়ে যাচ্ছেন, সেই মুখে ভোট ঘোষণার আগে উনি বলছেন যে আমি আমার পকেট থেকে টাকা দিচ্ছি। এই প্রধানমন্ত্রীর 100 দিনের টাকা ঘুরপথে মমতা ব্যানার্জি নিজের নাম করে, যেরকমভাবে প্রকল্পগুলো নিজের নাম করে দেয়, সেরকমভাবে 100 দিনের টাকা প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে। সেই মনরেগার টাকা 4,500 কোটি টাকার যে খাবলা ছিল, এখন নিজের নাম দিয়ে ক্যাম্প খুলে সেগুলোকে দিচ্ছে। সবাই জানে এই টাকাগুলো কোত্থেকে এলো। এই টাকাগুলো কেন্দ্রীয় সরকারের টাকা, চুরি করেছিল, সেই টাকাটাকে এখন তাদেরকে দিতে হচ্ছে। আর খেলার নাম বাবাজি হয়ে গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে লকেট চট্টোপাধ্যায়কে কেন মানুষ ভোট দেবে, তার এলাকাতে গত 5 বছরে কী হয়েছে, উনি একটাও কোনো প্রজেক্টের উদ্বোধন করতে পারেননি, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রকল্প বা কোনো প্রজেক্ট এখানে হয়নি। দেখুন, আগামী 26 তারিখ সারা লোকসভা জুড়ে এবং আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রচুর রেলের নতুন নতুন প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভার্চুয়ালি উনি উদ্বোধন করবেন। সেখানে আমাদের ব্যান্ডেল স্টেশনে আমাদের মাননীয় রাজ্যপাল উপস্থিত থাকবেন এবং সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে বিকাশ চলছে। ওনার হয়তো বয়স হয়ে গেছে, উনি এখন চোখে দেখতে পাচ্ছেন না, হতে পারে। আর আমি এমপিলারের কাজ যেভাবে আটকানো হয়েছে, যেভাবে এখানে সাংসদকে আটকানো হয়েছে, যেভাবে লড়াই করে যাচ্ছি এখনো পর্যন্ত, হ্যাঁ, তো তারা আজকে নিজেরা এমপিলারের কাজ কতটা করেছে। বাংলায় নরেন্দ্র মোদীজির জন্য মানে সাংসদদের কাজ করতে না দিলেও আজকে পুরো বাংলা জুড়ে অমৃত স্টেশন থেকে শুরু করে সারা বাংলায় আপনি জল মিশন বলুন, আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, আপনি উজ্জ্বলা যোজনা বলুন, আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলুন, আপনার রেশনের ফ্রি চাল বলুন, এত কাজ হয়েছে। আর এরা কি করেছে? তৃণমূল কি করেছে? সন্দেশখালী তৈরি করেছে। তৃণমূল ডেভেলপমেন্ট করেছে, নারী পাচারে এগিয়ে বাংলা করেছে, চাইল্ড ট্রাফিকিং, মানব পাচারে এগিয়ে বাংলা করেছে, আর বিভিন্ন জায়গায় সন্দেশখালী তৈরি করেছে। এটাই হচ্ছে তৃণমূলের ডেভেলপমেন্ট। সন্দেশখালী নিয়ে আজকে পার্থ ভৌমিক তৃণমূলের মন্ত্রী, তিনি বলছেন যে এটা মানুষের আন্দোলন। এই প্রথম কেউ একটা বলছে তৃণমূলের পক্ষ থেকে এটা মানুষের আন্দোলন। এবং সুজিত বসু বলেছে যে কয়েকটা অভিযোগ আছে। কি বলবেন? কয়েকটা অভিযোগ, মানে অভিযোগ জানাতেই পারেনি। পুলিশ তো গণধর্ষণের অভিযোগ নিয়েছেন এখনো পর্যন্ত 2-3টা। তার মানে পুলিশ স্বীকার করে নিয়েছে গণধর্ষণ হয়েছে। এতদিন ধরে মহিলারা বলছিল যে আমাদের উপর আমরা ধর্ষিত, আমরা অত্যাচারিত। শেখ শাহজাহানের নেতৃত্বে আজকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হতো মহিলাদেরকে, এবং সেখানে তাদের মনোরঞ্জন হয়ে যাওয়ার পরে তাকে আবার ফিরিয়ে দেওয়া হতো। কেউ চাইছিল না, কিন্তু আজকে পুলিশ বাধ্য হয়েছে যে গণধর্ষণের কেস নিয়েছে। তার মানে পুলিশ স্বীকার করছে যে এখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে সন্দেশখালীতে। যেভাবে বাংলায় মহিলারা জেগে উঠেছে, আগামী দিনের জন্য মমতা ব্যানার্জি একটা সিঁদুরে মেঘ দেখছে। সিঙ্গুর আন্দোলন দিয়ে শুরু করেছিলেন, সন্দেশখালী দিয়ে মমতা ব্যানার্জি শেষ হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রধানমন্ত্রী হুগলিতে প্রথম আসছেন এই কারণেই যে লকেট হারবে। মানে ভয় পেয়ে গেছে, পায়ের তলার মাটি সরছে। এমনিতে টিকিট পাবেন কিনা, ভাইপো টিকিট দেবে কিনা সন্দেহ আছে। তারপরে এত কলঙ্ক
এত নোংরা একটা মানে ওনার পরিচয় তৈরি হয়েছে, মহিলাদেরকে পায়ের নুপুর, গলার লকেট, কিসব মুকুট কিসব বলেন, যে ধরনের মহিলাদের নিয়ে কথা বলেন, মানে যেভাবে ওনার পার্টিতেই সন্দেশখালীর ঘটনাকে যেভাবে মহিলাদেরকে বলছে যে বহিরাগত, তো বাংলার মহিলারা শ্রীরামপুরের মহিলা বাহিনী, নারী শক্তি বাহিনী, ওনার দলেরও মহিলার লোক ওনাকে শ্রীরামপুর থেকে তাড়াবে। সুতরাং কে কি জিতছে হারছে না দেখে নিজে টিকিটটা পাবে কিনা আগে ঠিক করবে। সন্দেশখালী থেকে শুরু করে গোসাবা বা কানাকুল রাজ্যের বিভিন্ন জায়গায় জোর করে জমি দখল করা হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কি বলবেন? খুবই মানে আমাদের দুঃখজনক ঘটনা। 2011-তে মহিলা মুখ্যমন্ত্রী বানাবে বলে মহিলারা 34 বছরের বামফ্রন্টের শাসনকে মুক্ত করবার জন্য আজকে মহিলা মুখ্যমন্ত্রীকে নিশ্চিত একটাই আশা ছিল যে মহিলারা মানে সুরক্ষা পাবে। আজকে সেটা উল্টো দাঁড়িয়ে গেছে। মহিলা মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান, শিবু, উত্তম এদেরকে নিরাপত্তা দিচ্ছে, কিন্তু মহিলাদেরকে বলছে বহিরাগত, মহিলাদেরকে বলছে ছোট্ট ঘটনা, মহিলাদের বলছে এখানে কিচ্ছু হয়নি। এবং সামনে প্রত্যেকদিন আপনাদের মাধ্যমে আমরা টিভি কভারেজ পাচ্ছি, মিডিয়া কভারেজ পাচ্ছি, মহিলারা বলছে পেছনে মমতা ব্যানার্জির ছবি রয়েছে, তারা ওই দলেরই আছে। এটা মহিলার মানে কোনো পার্টিগত নয়, এটা মহিলাদের স্পন্টেনিয়াস স্বাভাবিক আউটবাস্ট হয়েছে, এটা জন আন্দোলন হয়েছে। এখানে দেখুন কোনো ফ্ল্যাগ দেখতে পাবেন না, এখানে দেখুন কোনো নেতা দেখতে পাবেন না, এখানে কোনো রাজনৈতিক রং নেই, মানুষ আন্দোলন করছে। আর তাদের নেতারা এটা স্বীকার করে নিয়েছে, হ্যাঁ এটা মানুষ আন্দোলন করছে। কার বিরুদ্ধে? এই তৃণমূলের গুন্ডা বাহিনী, মস্তান বাহিনী, এদের বিরুদ্ধে। সন্দেশখালীর যে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলছেন যে এলাকার পুরনো কর্মীদের সঙ্গে নেতৃত্বের সঙ্গে কথা বলাতে চান, এবং সন্দেশখালীর যে বিক্ষোভ সেখানে তৃণমূল কর্মীরাও রয়েছেন, তারা প্রকাশ্যে সে কথা বলছেন। তার মানে কি সব দোষ বিরোধী বহিরাগতদের, নাকি ক্ষুব্ধ যারা তৃণমূলের একাংশ রয়েছে তারাও রয়েছে? এই দেখুন, বললাম তো তৃণমূলের লোকেরাও ভুক্তভোগী। পুরনো তৃণমূল নেতা তিনি তারা বলছে, তারা টিভির সামনে আমি শুনছিলাম বলছে যে জমি জমা সবকিছু নিয়ে নিয়েছে, কিছু যদি বলতে যেতাম যুক্ত মার। তৃণমূলের পুরনো নেতারা যারা তারাও মুখে আওয়াজ তুলেছে যে তাদের মার যুদ্ধ সন্দেশখালীতে। তো তৃণমূলও পুরো বুঝে গেছে যে যারা ভালো মানুষ আছে, তারা সেবা করতে চায়, তাদের তৃণমূলের স্থান নেই। এই শেখ শাহজাহান, শিবু, উত্তম, গুন্ডা, মস্তান, চোর, ডাকাত, চামার, এদের তৃণমূলের দুর্নীতিতে এদের তৃণমূলের জায়গা আছে। খুব শিগগিরই দেখবেন তৃণমূল দলটা তাসের ঘরের মতো রেখে যাবে। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে লকেট চ্যাটার্জি হাতরাস যান না, লকেট চ্যাটার্জি মণিপুর যান না, তিনি সন্দেশখালীতে গিয়ে বসে আছেন। সন্দেশ বাংলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে, বাংলার জন্ম, লকেট চট্টোপাধ্যায় বাংলায় জন্ম, মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলারই মুখ্যমন্ত্রী। সুতরাং আগে নিজের ঘর দেখা উচিত, তারপরে বাইরে দেখবো আমরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলুন আগে উনি যেখানকার পুত্র ভূমিপুত্র আছেন বাংলার, আগে বাংলাকেই দেখতে বলুন, তারপর বাইরের কথা বলবেন। এই গতকালই দেখা গেছে সন্দেশখালীতে জনরোষ দেখা গেছে, অজিত মাইতি তৃণমূলের নেতা গ্রামবাসীদের দ্বারাই আক্রান্ত হয়েছে, কি বলবেন? সন্দেশখালীতে গ্রামবাসীরা কালকে অজিত মাইতি তৃণমূল স্থানীয় নেতা তার উপরে আক্রমণ করে। মহিলারা ভুক্তভোগী হয়েছে, পুলিশ দেখছেন না যে পায়ের ওপর দিয়ে মহিলাদের গাড়ি চালিয়ে দিচ্ছে। মহিলাদের ভয় নেই, বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিই, মহিলাদের ভয় নেই। মহিলারা একবার যখন জেগেছে এর শেষ দেখে ছাড়বে। দেখছিলেন কালকে লুটিয়ে মহিলা কাঁদছে, সেইভাবে মাটিতে লুটিয়ে পড়েছে যে ছেলেকে বিনা কারণে, কিছু কোনো পার্টি নেই, কিছু নেই, বিনা কারণে তুলে নিয়ে চলে গেছে। শেখ শাহজাহান এদেরকে তুলতে পারে না, বছরের পর বছর ধরে মহিলাদের উপর অত্যাচার করেছে। এখন যখন প্রতিবাদ করতে যাচ্ছে তখন সেই বাড়ির ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এটা কি ধরনের অপশাসন? এটা কি ধরনের শাসন চালাচ্ছেন মমতা ব্যানার্জি? এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দেয়নি মহিলাদের পরে। এত যে বাংলায় চলছে, ডিজিপি রাজীব কুমারকে পাঠিয়ে দিয়েছে নাটক করবার জন্য, ওখানে দেখতে পাঠিয়ে দিয়েছেন। এখনো মমতা ব্যানার্জি কেন যায়নি? কেন শেখ শাহজাহানকে উনি হাতে তুলে দিচ্ছেন না? বড় কোশ্চেন মার্ক যে লোকসভা নির্বাচনে 20% ভোট যদি ওনার ভেঙে যায়, সেই জন্য উনি শেখ শাহজাহানকে হাতে দেবেন না কারোর তুলে। তবুও ভালো বাংলায় মহিলাদের উপর অত্যাচার হোক, তাদেরকে 500 টাকার বিনিময়ে সম্মান বিক্রি করে দেওয়া হোক। মমতা ব্যানার্জি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ইতিহাসে
যিনি 500 থেকে বাজেটে 1000 টাকা করেন, আর মহিলাদেরকে শেখ শাহজাহানের মতন লোকের কাছে রাত্রে পার্টি অফিসে পাঠিয়ে দেন। 500 টাকায় বাংলায় মেয়েদের সম্মান বিক্রি হয়।